আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আমরা এবার ক্লাস 8-এর একটি সম্পাদ্যর ভিডিও নিয়ে আলোচনা করব। সম্পাদ্য নাম্বার 1। প্রথমেই আমরা প্রশ্নটি দেখি। প্রশ্নটি দেখলে আমরা দেখতে পারবো যে আমাদের বলেছে একটি চতুর্ভুজ অঙ্কন করো যার 4টি বাহু এবং একটি কোণ দেওয়া আছে। তো এখানে 4টি বাহু এবং কোণ যেহেতু ইনফরমেশনগুলো দেওয়া আছে, প্রথম আমরা ইনফরমেশনগুলো এঁকে নিব। সো ইনফরমেশনগুলো যদি আমাদের কোশ্চেনে ফিক্স করে দেয়, কোনো মেজারমেন্ট করে দেয়, মনে করো 4.5 সেন্টিমিটার, 2.3 সেন্টিমিটার, এই ধরনের মেজারমেন্ট দিলে আমরা ওই ধরনের মেজারমেন্ট নিয়ে করব। আর যদি না দেয়, জাস্ট বলে যে একটি চতুর্ভুজ থাকবে 4 বাহু এবং একটি কোণ নিয়ে, তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা 4টা বাহু নিব। সো এই দেখো আমরা 4টা বাহু নিলাম। বাহুগুলো একটু বিভিন্ন আকৃতি নেবে, সবগুলো একই সাইজের হবে না, কোনটা বড় কোনটা ছোট। আবার যেহেতু অ্যাঙ্গেলও আমাদের উল্লেখ করে দেয় নাই, তাহলে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল নিতে পারি। সো যে কোনো একটা অ্যাঙ্গেল নিলাম। এখন আমরা আমাদের যে বাহুগুলো আছে, বাহুগুলোতে তুমি নাম দিয়ে দাও। প্রথম বাহুগুলোতে আমি এ দিতে পারি, তারপর এটাতে বি, তারপর এটাতে সি, তারপরে ডি, অ্যান্ড অ্যাঙ্গেলকে আমরা সাধারণত এক্স লিখি। আর বাহুগুলোতে আমরা যখন নাম দিব, সাধারণত বাহুগুলোতে আমরা স্মল লেটার ব্যবহার করি। যখন আমরা ড্রয়িং করব, নামকরণ করব, তখন সেটাতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। এবার একটি বড় লাইন নাও, যেটাতে আমরা মেইন আমাদের কনস্ট্রাকশনটা ড্র করব। তারপরে প্রথমে একটি কম্পাস নাও। কম্পাস নিয়ে যে কোনো একটি প্রথমে আমরা এ সাইডটা কেটে ফেলবো, আমাদের প্রথম যে সাইডটা ছিল। তো কম্পাসের কাঁটাটা এ বাহুতে বসিয়ে ওর একটি মাপ নাও। একই মাপে আমাদের বড় যে এই রেখাটা ছিল, যেখানে আমরা মেইন ড্রয়িংটা করব, সেখান থেকে আমরা এটা কেটে নিব। তাহলে এই দেখো আমাদের প্রথম এ বাহুটা কাটা হয়ে গেল। এখন হলো আমরা কোণ এক্সকে কপি করব, মানে হুবহু ওরকম আরেকটা কোণ আঁকবো। সো কপি করার সিস্টেম হলো কোণ এক্সে বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ আঁকবো। একই ধরনের বৃত্তচাপ আমরা আমাদের মেইন ড্রয়িংয়েও আঁকবো। কোনো ধরনের বৃত্তচাপের দৈর্ঘ্য একটু বাড়বেও না, কমবেও না, একদম সেম লেন্থ রাখতে হবে। এবার তোমাকে বৃত্তচাপের দৈর্ঘ্যটি মাপতে হবে। তাহলে বৃত্তচাপ যেখান থেকে শুরু এবং সেখানে শেষ, সেই দুইটা লাইনের আমরা মাপ নিব। মাপ নিয়ে একই মাপে আমরা যেহেতু কপি করতেছি, তাহলে আমরাও নিচে প্রান্তে বসিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। দেখবি দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে, ওই বরাবর যদি আমি যোগ করি, তাহলে আমি আমার এই কোণের হুবহু একটি কপি পেয়ে যাব, যেটি কোণ এক্স। এই যে আমরা বাহুটাকে একটু বাড়িয়ে দিব, যাতে আমাদের উপরে পরবর্তী ড্রয়িং করতে সুবিধা হয়। তাহলে দেখো এই কোণটি আমরা পেয়ে গেলাম। এবার আমরা একটু নাম দিয়ে দিই। আমাদের প্রথম বিন্দুটাকে আমরা এ দিলাম, তারপর এটাতে বি দাও। এখানে এই নামকরণগুলো নিজের ইচ্ছা মতো দেওয়া যায়। সাধারণত আমরা এবিসিডি শুরু করি বলে এবিসিডি দেয় আর কি। এটাতে আমরা ই দিলাম, আর এটাতে এফ দিলাম। তার মানে ই এ এফ কোনটা হলো আমাদের কোণ এক্সের একটা কপি করা অ্যাঙ্গেল। এখন আমরা পরবর্তী কাজগুলোর জন্য আগাবো। আমাদের প্রথম এই বাহুটা নেওয়া হয়ে গেছে, এখন দ্বিতীয় বাহুটা নিব। বি বাহুটা নিয়ে আমরা এফ থেকে কেটে ফেলবো, মানে উপরে যে পার্টটা ছিল ওখান থেকে আমরা কেটে ফেলবো। তাহলে আমরা এফ থেকে কেটে ফেললাম। এটা হলো বি এর মাপ নিয়ে। সো ওখানে আমি একটা নাম দিতে পারি, এটাতে দিতে পারি আমি ডি। তাহলে এবার পরবর্তী আর দুটি আমাদের যেহেতু কাজ বাকি আছে, দুটি রেখা বাকি আছে, সি এবং ডি। এবার ওই দুটা নিয়ে কাজ করব। প্রথম সি এর মাপ নাও, ডি প্রান্তে বসিয়ে আমাদের এই চিত্রটির যে খালি জায়গা আছে, এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এটা হলো সি এর মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার ডিতে বসাও, ডিতে বসিয়ে ডি এর মাপ নিয়ে বি বিন্দু দিয়ে আমাদের সর্বশেষ বৃত্তচাপটি আঁকবো, মানে সর্বশেষ বাহুটি আঁকবো। তাহলে এবার বিতে বসাও, বিতে বসিয়ে আমাদের সর্বশেষ বাহুটি আঁকলাম। সো এখন কাজ হলো আমাদের আমাদের মোটামুটি কাজ শেষ। এখন শুধু আমরা যোগ করে দিই। এবার বি এর সাথে ডিকে যোগ করে দাও, আর বি এর সাথে আমরা নতুন যে এই দুটি মিড পয়েন্ট পেয়েছি, দুটি মিলিত বৃত্তচাপ পেয়েছি, ওই পয়েন্টের সাথে যোগ করে দিব। যোগ করার পরে ওখানে আমরা একটা নামকরণ করব। নামকরণটাকে আমি সি দিলাম। দেখো নামটা হলো সি। সির পরে আমাদের এখন যে ত্রিভুজ এই চতুর্ভুজটা চলে আসে, সেটাই আমাদের প্রধান চতুর্ভুজ এ বি সি ডি।
এটাই হলো আমাদের চতুর্ভুজ। কোশ্চেনে 4টা ইনফরমেশন দেওয়া আছে, আমরা 5টা ইনফরমেশন দেওয়া আছে। একটা চতুর্ভুজ একটা সাধারণত ন্যূনতম 5টি তথ্য লাগে। তো 5টি তথ্য দেওয়া আছে, আমরা এই 5টি তথ্য দিয়ে চতুর্ভুজটা আঁকলাম। তো তোমরা বারবার প্র্যাকটিস করো, এটা অনেক সহজ অঙ্কন, ইনশাল্লাহ সহজে পারবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, আমরা এই উপপাদ্য 2 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।